শুধু আজকের জন্য 24শে আগস্ট। ঈশ্বরের ইচ্ছা বুঝতে চাওয়া। আমরা শিখে গেছি যে এটা চাই, ওটা দাও, এরম কোনো নির্দিষ্ট বিষয়ের জন্য প্রার্থনা করা ঠিক নয়। বেসিক টেক্সট, পৃষ্ঠা নাম্বার 45। নেশা করার সময় আমরা আমাদের জন্য ঈশ্বরের কি ইচ্ছা তা জানা এবং পালন করার জন্য শক্তি চেয়ে প্রার্থনা করতাম না, বরঞ্চ তার পরিবর্তে নিজেরই সৃষ্টি করা সব বিপদ থেকে আমাকে উদ্ধার করো, এটাই থাকতো ঈশ্বরের প্রতি আমাদের প্রার্থনা। চাওয়া মাত্রই নানা ম্যাজিক হয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা থাকতো। যখন আমরা 11 নম্বর পদক্ষেপ অভ্যাস করতে শুরু করি, তখন এই ধরনের চিন্তাভাবনা এবং প্রার্থনার ধরনের পরিবর্তন হতে থাকে। আমরা নিজেদের জন্য যে সমস্যার সৃষ্টি করি তার থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা হলো আমাদের থেকে বৃহত্তর এক শক্তির কাছে আত্মসমর্পণ করা। রিকভারিতে আমরা মেনে নিতে শিখি আমাদের সামনে যে পরিস্থিতিগুলি আসবে সেগুলিকে কিভাবে গ্রহণ করব। প্রার্থনা এবং ধ্যানের মাধ্যমে সেটা আমরা বুঝতে চেষ্টা করি। আমরা লড়াই করা বন্ধ করে দুনিয়াটা কেমনভাবে চালানো উচিত সে ব্যাপারে আমাদের নিজস্ব ধারণাগুলি বিসর্জন দিয়ে ঈশ্বরের ইচ্ছা জানবার জন্য প্রার্থনা করি এবং উত্তরগুলি শুনবার চেষ্টা করি। সাধারণত উত্তরগুলি আলোর ঝলকানি দিয়ে বা ঢাকঢোল পিটিয়ে আসে না। সাধারণত শুধু নীরব আশ্বাসের অনুভূতি হয়ে উত্তরটা আসে যে আমাদের জীবন ঠিক পথে চলছে এবং আমাদের চেয়ে বৃহত্তর এক শক্তি আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমাদের কাছে দুটো রাস্তা আছে। নিজের পছন্দ মতো সব কিছু ঘটানোর জন্য সারা জীবন লড়াই করতে করতে কাটিয়ে দিতে পারি, অথবা ঈশ্বরের ইচ্ছার কাছে নিজেকে সঁপে দিতে পারি। জীবনের নানা জোয়ার ভাটাকে মেনে নেওয়ার মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যেতে পারে। শুধু আজকের জন্য আমি আমার চাহিদাগুলিকে সারেন্ডার করে দেব। পথ দেখানোর জন্য আমার উচ্চতর শক্তির শরণাপন্ন হব এবং জীবনকে মেনে নেব।